হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। সো আজকে সকাল সকাল অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি। আজকে মানডে, আপনারা তো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন রবিবার আর সোমবার আমার বন্ধ থাকে। সো এখন আজকে মানডে, সকাল সকাল যাচ্ছি হচ্ছে রিনার বাসায়। রিনাকে তো জানেন, রিনা হচ্ছে আমাদের, আমি তো কুমিল্লারই মেয়ে। এখানে এসে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আমার যদি নিয়মিত ব্লগ যারা দেখেন তারা রিনাকে হয়তো চিনবেন। সো কালকে রাতে ফোন করেছিল, যাওয়ার জন্য বলছে। ও জন্য নাকি আমার জন্য কি গাছ রেখেছে, লাউ গাছ, তো ওইটা নিয়ে যেতে বলছে। সো আমি ভাবছি লাউ গাছের সাথে আরও অন্যান্য গাছও কিনবো। সো নার্সারিতেও যাব, সে সাথে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি সব কিছু, কী করি আজকে। চলুন দেখতে থাকুন আমি আজকে কি করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা। চারিদিকটা এখন স্প্রিং চলছে, যদিও এপ্রিল মাস, এখানে মে মাস, এখানে মে মাস। স্প্রিং চলছে, কি সুন্দর দেখেছেন? এরকম রাস্তায় সব রোজেস, গোলাপ ফুল, কি সুন্দর না দেখতে, যে কি সুন্দর লাগছে দেখেন। ফুলের দোকানে আসছে, কি সুন্দর, কি কালারফুল, মানে এখনো সামার বলে না, এখানে স্প্রিং। দেখেন এই গাছগুলো নিয়ে সবাই সবার পেটিওতে ফ্রন্টে রাখে, কি সুন্দর না? ওয়াও, এগুলো সবগুলো হচ্ছে $12.99। এখানে আরো আছে দেখেন, এই যে গাঁদা ফুলা, এই গাঁদাগুলো যে আমার কি ভালো লাগে। এই যে এই গাঁদাগুলো অনেক ভালো লাগে। আমি কিন্তু স্প্রিং এর ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা যারা চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখতে পারেন। দেখেন গাঁদা ফুলগুলো কি সুন্দর, এগুলোকে কি গাঁদা বলে, রক্ত গাঁদা না কি যেন, ওই নামটা ভুলে গেছি, দেশে কি বলে। এগুলো সবই হচ্ছে $8.99, খুবই সুন্দর। তো এখান থেকে আরেক জায়গায় গিয়েছিলাম একটা দেশি ফুলের গাছ আনতে। সো এই ব্লগের শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব কি ফুল গাছ এনেছি। একটা গ্রোসারি স্টোরে ঢুকে রিনার জন্য এই বেকারির বিস্কুটগুলা, এই কুকিজগুলা নিলাম। আমাদের ব্যানানা লাগবে, কলা, প্রতিদিন আমি একটা, তাপস একটা খাই, তো এটা নিলাম, রিনার বাসায় নিয়ে যাব। সো এখন যাচ্ছি রিনার বাসায়। এই যে রিনার বাসায় আসলে রিনা যা করে আর কি, রিনার বাসায় আসলে যা করে, এখানে হচ্ছে পুরি, কি সুন্দর পুরিগুলো ফুলে উঠেছে। এই যে এখানে পাকোড়া হচ্ছে, পাকোড়া করবে, শশা কেটে রেখেছে। সিঙ্গারা কই রিনা? তারপর সাথে সাথে আসার সাথে সাথে হামলে পড়েছে সিঙ্গারার উপরে, তারপর সিঙ্গারা খাচ্ছে। এই যে রিনার বাসা থেকে এখন বাসায় চলে আসছি। দেখেন রিনা খাই আবার অনেক কিছু দিয়ে দিয়েছে। তারপরে এই যে সব কিছু, মাছ, অনেক কিছু, পুরি, পাকোড়া, সিঙ্গারা, অনেক কিছু দিয়ে দিয়েছে। তো কি ফুল গাছ এনেছি দেখাই। এই যে একটা হাবিস্কাস পেলাম। আমি আসলে গ্রোসারি স্টোরে গিয়ে, যেখান থেকে গেলাম ফুলের দোকানে, ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি আসলে কেনাকাটা। এখানে একটা কলি চলে এসছে। হাবিস্কাস মানে এখানে হাইবিস্কাস বলে, জবা ফুল গাছ। এই যে এই মানে বোম্বে মরিচ, এখানে হাবানেরও বলে, এই গাছটা এনেছি। আর এখানে এনেছি একটা ইন্ডিয়ান একজনের বাড়িতে, ওরা সেল করে, ওইখানে গেছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছি এই শিউলি ফুল। দেখেছেন কি সুন্দর, এখানে কলি চলে এসছে, হয়তো কিছুদিনের মধ্যে ফুলও ফুটবে। শিউলি ফুল আমার এত প্রিয়, মানে দেশের সেই শিউলি ফুল মাটিতে পড়ে থাকতো, এটা অনেক মিস করি। তো এই গাছটা আনলাম, দেখি কেমন কি হয়।
আমার কাজের জায়গা আমার এক কোয়ার্কার এটা আমাকে দিয়েছে। ফুলটা যদি আমি লাগাই, আমি জানি না আমি লাগাতে পারবো কি না, দেখাই। এই যে রোজ বুশেসটা আমাকে দিয়েছে আমার এক কোয়ার্কার, আমার ফ্রেন্ড, ও বাংলাদেশেরই। আর তো এখানে লাউ গাছ, এটা রিনা দিয়েছে, লাউ গাছ লাগিয়েছি। এখানে হচ্ছে কুমড়া না, এটা আমেরিকান স্কোয়াশ দেখায়, এটা লাগিয়েছি। এই যে এখানে একটা লাউ গাছ, এটাও আমার যে ফ্রেন্ডটা আমার গোলাপ ফুল এই গাছটা দিয়েছে সে দিয়েছে এটা। আর তো জানিনি আমার এই লেবু গাছ, এটা কি আগে দেখেছিলেন? এই যে এই লেবু গাছ, আমার কলা গাছ, কি সুন্দর না। গতবার আমি কি করেছিলাম, এখান থেকে পাতা ছিঁড়ে ছোট মাছ দিয়ে পাতুরি করেছিলাম। মাছটার মধ্যে সর্ষা, তারপরে পেঁয়াজ টেজ দিয়ে মেখে, সর্ষের তেল দিয়ে মেখে কলা পাতায় মুড়িয়ে পাতুরি করেছিলাম। ওহ, খেতে যা দারুণ হয়েছিল। দেখি এবার যদি করি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আরও দেখাই আমার গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ। এখানে সাউথ ইন্ডিয়ান অনেক ডিশে কারি পাতা ইউজ করা হয়। এখানে ছোট্ট একটা চারা উঠেছে, মরিচের চারা। আমি এখানে কিন্তু গাছের জন্য পেঁয়াজের যে খোসাগুলো আছে ওইগুলো ফেলি না, ওইগুলো দিয়ে রাখি। সবাই বলে পেঁয়াজের খোসা নাকি ভালো গাছের জন্য। এই তো মরিচ গাছ, আমার এই মরিচ গাছটা আমি একটু দেখাই সামনে থেকে। এটা গত বছরের আমি ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর যেই স্প্রিং আসলো আমি এটাকে বের করে দিয়ে ছেটে দিয়েছি। তারপর দেখেন কতগুলো ফুল এসেছে এটার মধ্যে, মরিচও আছে। মানে ঘরের ভিতরেও কিন্তু অনেক মরিচ খেয়েছি, মাঝে মধ্যে ফুল আসতো, মরিচ বের হতো, মরিচ খেয়েছি। এই যে এটা যে মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে খেতে কি দারুণ, শুক্তোর ডাল দিয়ে, কালো কাঁচা মরিচ, সুঘ্রাণ আছে। আর একটু দেখাই, এই যে এ হচ্ছে আমার গার্ডেন, স্মল গার্ডেন। আরো লাগাবো, আর একটু আমি সময় পাচ্ছি না। আর ওই যে দূরে বাইরে দেখতে পেয়েছেন একটা চিলি, এটা হচ্ছে থাই চিলি গাছ। এই যে ওটার মধ্যেও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দূরের থেকে কত ফুল। তো এই তো আমার এই গার্ডেন কেমন লাগলো, কারো যদি কোনো পরামর্শ থাকে আর কি কি গাছ আমি এখানে লাগাতে পারি তাহলে জানাবেন। এই যে মরিচগুলা কিন্তু এই সব কালো কাঁচা মরিচ গাছ শুকিয়েছিল, আর একটু শুকানোর জন্য আমি এটার গোড়ার মধ্যে রেখে দিয়েছি। আর এগুলোর মধ্যে আমি লাউ চারা করেছিলাম, এগুলো হয় নাই একটাও। এগুলো সব রিনার থেকে আনা লাউ চারা, ওইখানে স্কোয়াশের চারা, এটা আমার ফ্রেন্ড দিয়েছে, আমার কোয়ার্কার। এই গোলাপ গাছটা দিয়েছে আমার কোয়ার্কার। আর এটা আমি কিনে এনেছি শিউলি ফুল গাছ। এই যে জবা ফুল গাছটা আজকে যে গেলাম আমি নার্সারিতে, সেখান থেকে নিয়ে এসেছি। আর এটাও নিয়ে এসেছি, এই বোম্বে মরিচ বা হাবানেরো। এই তো কলা গাছ। এই হচ্ছে আমার স্মল নার্সারি। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস, কি কিউট না? আপনাদেরকে একটু দেখাই, কি যে কিউট সুন্দর দুইটা পাখির মাঝখানে। এই যে গাছটা, ইনডোর প্ল্যান্টসটা দেখে আমার এত ভালো লাগলো, এটা নিয়ে এসেছি। আর এখানে আরেকটা লাউ গাছ, এটাও আমার যে কোয়ার্কার সে দিয়েছে। সো এই তো পরের দিন সকালে উঠে দেখি আমার হাবিস্কাস মানে জবা ফুল গাছে কি সুন্দর একটা লাল টুকটুকে জবা ফুল ফুটে উঠেছে। কি যে সুন্দর লাগছে দেখতে, পাখির ডাকের সাথে ফুল। গাছ আসলে আমি অনেক ভালোবাসি। আমার মতো আপনাদের কার কার গাছ পছন্দ অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে সবসময়ই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু প্রতি সপ্তাহেই আমার ছোট্ট বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায়, বাই বাই।